দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? চাওয়া পাওয়ার এই দুনিয়ায় লোভের আগুন অনির্বাণ, সম্পদের লালসায় পড়লে সম্পর্কের হয় অবসান। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? জীবন খাতার জোট বিয়োগে আলো আধার দুই রয়, কর্মগুণে অনুমান হয় কি তার বংশ পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? আমি তোর বড় চাচা, দরজা খোল। তোর স্বামী ইডিয়েটটা কোথায়? ঘরে ঘুমোচ্ছে। ঘরে ঘুমোচ্ছে? ভালো করে দেখ কোথায়। এই মাত্রই তো এখানে ছিল। এই মাত্র এখানে ছিল? হ্যাঁ। তোর স্বামী কোথায় যায়, কি করে খেয়াল রাখিস না? না শোন, তোকে একটা প্রশ্ন করি। না এখন করবো না, কারণ তুই ভয়ে ভীত, কারেক্ট আনসার পাওয়া যাবে না। তোর স্বামীর চরিত্র কিন্তু দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছে, খেয়াল রাখবি। আরে ঘরে চোর ঢুকেছে। আসসালামু আলাইকুম। আত্মরক্ষার জন্য গিয়েছিলাম। তুমি একটা চরিত্রহীন, আত্মরক্ষার জন্য জরিনার ঘর ছাড়া আর কোনো স্থান ছিল না। আরে বাবারে, তখন কি মাথা ঠিক ছিল কোনটা বউয়ের ঘর কোনটা সতীনের ঘর এগুলো কি খেয়াল করেছি? এই তুমি এখন কি বললে? সতীনের ঘর মানে তুমি এখন কি বললে? আরে বাবারে, আমি একটা উদাহরণ দিয়েছি। তুমি যাও, তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাও। আচ্ছা ঠিক আছে, এখন থেকে চুপ করে থাকবো। তোমাদের বাসায় যদি ডাকাতও পড়ে আমি কিচ্ছু বলবো না। বড় চাচা যদি বিয়ে করতে চান আমি বাধা দেবো না, দরকার হলে তোমার বিয়েতে বরযাত্রী যাবো। যাও, এক্ষুনি যাও, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। অপদার্থ ছোট লোক। আমি অপদার্থ, আমি ছোট লোক, এই জন্যই লেখাপড়া জানা মেয়ে বিয়ে করতে হয়। তুমি একটা গাধা, সুন্দরী গাধা। তুমি গাধার জন্যই তোমার বাবা আমার মতো একটা ভালো মানুষের কাঁধে তোমাকে চাপিয়ে দিয়েছে। কি বললে তুমি? আমি গাধা? আমি তোমার ঘাড়ে চেপে বসেছি? তুমি আমার বাপের টাকা দেখে আমার ঘাড়ে চেপে বসে তার ঘাড় মটকাই খাচ্ছ। অপদার্থ ছোট লোক। আরে আমি অপদার্থ না, আমি পদার্থ। আমার ওজন আছে, আমি একটা জায়গা দখল করে আছি।
সাহিত্য করণীয় এগুলো বুঝবে কি করে? শুধু বাবার হোটেলে বসে বসে খাচ্ছে। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তোমার লুক চরিত্র কোনোদিনও ভালো হবে না। তুমি চলে গেলে আমি বাজারে সিন্নি দেবো। চলে যাওয়ার পরে কিন্তু আবার চোখের পানি ফেলবে না। ফেলবো না, যাও, চিরদিনের জন্য বিদায় হও, আর কোনোদিন ফিরে এসো না। কোথাও ঘাপটি মেরে থেকে চলে এসো না, যাও। অবনত ছোট লোক, আমি ছোট লোক? ঠিক আছে, এবার চলে যাবো, কখনো ফিরে আসবো না। আরে দুলা ভাই, এত সকাল সকাল কই যাইতেছেন? চিরবিদায় নিয়ে যাচ্ছি। ভেবেছিলাম তোমার সঙ্গে দেখা হবে না, দেখা হয়ে গেল, খুশি লাগছে। দুলা ভাই, মাঝে মাঝে চিরবিদায় নেওয়া ভালো, গায়ে একটু বাতাস টাতাস লাগবে। আজকাল গরজামাইরা তো ঘরের ভিতরে ঢুকলে আর বাইরে হইতেই চায় না, একটা কুচ্চা মুরগি হয়ে যায়। দুলা ভাই, বাইরে যান, পাংখা যারা দেন, স্বাস্থ্য ভালো থাকবে। তা দুলা ভাই, আপনার এই চিরবিদায়টা কতক্ষণ? এ মূর্খ, চিরবিদায় মানে বোঝো চিরদিনের জন্য বিদায়। এইরকম চিরবিদায় তো দুলা ভাই আপনি বহুবার নিয়েছেন, তাই করলাম আর কি। দুলা ভাই, আজকে কিন্তু ডাসা একটা ইলিশ মাছ আনছি, লেট কইরেন না। ইলিশ এনেছো? যে ভাষা ইলিশ? যে দুলা ভাই, পদ্মা নদীর ইলিশ, একেবারে ডাসা ইলিশ। দুলা ভাই, পদ্মা নদীর মাছ যে সিনেমাটা দেখছেন না, সেই মাঝির জালের ইলিশ, একেবারে তেলে চপচপা, ভাজা মচমচা, তাও আবার জরিনা রাতের ভাজা। দুলা ভাই, তোর কথা রক্ষা করতে ইচ্ছে করছিল রে মতি, কিন্তু উপায় নেই। তোদের ভালোবাসা ঠেলে আমাকে চলে যেতে হচ্ছে। তোদের আপা আমাকে অপদার্থ বলেছে, চরিত্রহীন বলেছে। ভুল বলেছে। এই দুনিয়াতে কেউ চরিত্রহীন হয়? আপনারও চরিত্র আছে, আপনার এর প্রতিবাদ করা উচিত দুলা ভাই। রাইট, ইউ আর রাইট, কিন্তু তোদের আপাকে এটা বোঝাবে কে? আমি বুঝাবো, তিনি চরিত্রহীন না, তার একটা চরিত্র আছে। দুশ্চরিত্র তো চরিত্র, তাই না দুলা ভাই? খাতা পুরো ইলিশ মাছের ফাজিলের ফাজিল। আপনি তামাশা কত দেখলাম, গরজামাইয়ের মেনি বিলাই একই কথা। আতর আলী, জি ভালো করে একটা পান দাও, শেষ পান। শেষান মানে আপনি চলে যেতেছেন নি কোনো? বিদায় নিয়েছি, চিরবিদায়। এরে মারে, এতে কি আরে কয়? আপনি চিরবিদায় লইতেছেন দুলা ভাই, কি বিষয়? তোমাকে বলবো কেন? স্বামী স্ত্রীর গোপন বিষয় তোমাকে বলার প্রয়োজন নেই। পান চেয়েছি, পান দাও। ওহ দুলা ভাই, আসলে এই জীবনটা অনেক বড় সমস্যা, বুঝেননি? আমিও আপনি দেখেন, বেগমগঞ্জে আমি 3টা বেগম তুই এখানে একলা পরে রয়েছি, কিনলে রয়েছি। তোমার এই কিচ্ছা শোনার সময় আমার নেই। বিদায়ের সময় সব শুনতে ভালো লাগে না। দুলা ভাই, আমি আন্নারে সুন্দর করে একটা ফান বানাই দিই, জর্দা দেখেন, এটা আমরা চিরবিদায়ের ফান, বুঝেননি? কোনো হিসা লাগতো না, আমি একদম হরান ভরি আন্নার এটা বানাই দিতেছি। তবে আপনার শেষ বিদায়ের আগে আমার হিস্ট্রিটা একটু শুনে যান। আমি আপনার প্রথম বিয়ে করলাম, তখন গরজামায় আসছিলাম। বউ আমারে বলো আমি নাকি চরিত্রহীন, যার কারণে আমি করছি কি দ্বিতীয় বিয়ে করলাম। তো ভাবলাম যে দুটা মিলি ঝগড়া জাটি করবো, আমার রেফারি মানবে। ও মা, কে কারে মানে? আমরা তালার সাথে ছাবি মোটা, 2 মাতারি মিলি আমার তো ফুটবল বানা ফেলাই। বাহ, ইন্টারেস্টিং। তারপর আমি আরেকখান শাদি করলাম, বুঝছেন নি? এরে মারে 303-এর ঘর, আল্লাহ তুমি রক্ষা করো। এরপরে কিছু জানেননি, সেগুনে বাড়িতে আসে, আমি হলাই চলিয়ে আইছি। তুমি একটা দুশ্চরিত্র। 3টে বিয়ে কোনো ভালো মানুষ করে? অতি সত্য কথা দুলা ভাই, আর নেয়ার একদম মনের কথা কইছেন। তবে ফিল্ডিং মারার নেশা আমার এখনো যায় নাই, এই জন্য মনে মনে ভাবতেছি যে জীবনে তো অনেক গুণা করছি, এবার একটা সবের কাম করবো। কি? দুলা ভাই, আমি আরেকখান বিয়ে করি, সবের কাম লম, বুঝছেন নি? অলরেডি আপনার সিডিপত্র সালাসালি শুরু হয়ে গেছে। আমার আয় তো ব্যাগ আর কথা কইয়ে। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি চিরবিদায় লবেন নি? আমি কি মিথ্যা বলছি নাকি? কি এখন আপনি তাহলে চলে যাবেন কেন? হায় আল্লাহ, হে মুরাদার তুমি ব্যস্ত নষ্ট করি আল্লাহ, হে চিরবিদায় নিতেছে। জীবিত অবস্থা সে ঘর জমা ছিল, সে কোনো ঘর পায় নাই। এখন যদি তুমি তার বেহেস্ত যদি না দাও, দুজগলে একটা ঘর বানাই দিও, অন্তত একটা সনের ঘরে লো দিও আল্লাহ। হে আল্লাহ,
ব্যস্ত না হলো তার তুমি দুজকে একটা সোনের ঘর বানাই দাও। এই তুমি এসব কি শুরু করলা? ও আপনি মনে মুরাদারণ কেন আল্লাহ তবু নিয়ত যেহেতু করছে তুমি তার নিয়ত পূর্ণ করিও। আজরাইল যেন তাকে আর কষ্ট না দেয়, সে চিরবিদায় নিতেছে। আল্লাহ চিরবিদায়, আল্লাহ তুমি তার মনের কামনা পূর্ণ করিও। আমিন সুম্মা আমিন। উষ্টা দিয়ে তোমার দোকানে সবকিছু ফেলে দেওয়ার ইচ্ছা করছো আমার? হ্যাঁ, চিরবিদায়ের আগে কিছু কিছু মানুষের এরকম দুর্ভাবনা হয়, তবে এটা আপনার দোষের কিছু না। দেন দুলো ভাই, আর নেওয়ার দোকানে দুইটা বালা করে লাথি দেন। ও দুলো ভালো কথা, আপনি ওই যে কাফনের কাপড়টা বুঝছেন নি, ওই যে কুদ্দুস আলীর দোকান থেকে নিতে পারেন। হেতে আমার বাতিজা, হেতে আমরা ঠকাইতো না। আর একটা হলো আপনার একটা শেষ পরামর্শ দিই, আজকাল কিন্তু কাফনের কাপড়ও কিন্তু চুরি হয়ে যায়। এই জন্য আপনি মরবার আগে কাফনের কাপড়টা কোমরে ভালো করে টাইট করে বাঁধি রাখি যান। ইডিয়েট, বিদায় বেলায় কিছু বললাম না। ওই ওই দুলা ভাই, আর আমরা শ্বশুরে আমার জিজ্ঞাসা না কি কম হিয়ান করলেন না তো। এতে একটা হাগলের হাগল শুনতে থাকলে মানুষের ভূতে গিলে আর সিরো গিলে আর কত চলে গেছে কম ফটে বর্তসা আমাকে ডাকছেন? হ্যাঁ, এদিকে আয়। বস। বর্তসা কোনো অন্যায় টন্যায় করি নাই তো? ন্যায় অন্যায় যেহেতু বুঝিস না, কাজেই তোর কোনো বিষয়ই আমার কাছে অন্যায় না। আচ্ছা, তোকে বিবাহ সম্পর্কিত একটা প্রশ্ন করতে চাই। বলতো, আমার ভাই মমিনুল্লাহ সে বিবাহ করেছে, তার সন্তানাদি আছে, আমি কেন বিবাহ করিনি? এইটা সোজা হিসাব বড় চাচা। আপনার উপযুক্ত মালামাল দিয়া বিয়া দিব এমন কন্যার বাপ কয়জন আছে? মালামাল দেয় নাই, বিবাহ হয় নাই, একেবারে সাফ সাফ কথা। বড় চাচা আমিও ফোন করেছি, কালার টেলিভিশন আর কালার ফ্রিজ ছাড়া বিবাহ করি। যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। শোন, বাইরে দূরে না দাঁড়িয়ে আছে, ওকে আসতে পারে। আসসালামু আলাইকুম। আপনি আমারে ডাকছেন, আমি কি যে খুশি হইছি। কেন ডাকছেন বড় চাচা? তোকে আমি বিবাহ বিষয়ক একটা প্রশ্ন করতে চাই, ঠিক ঠিক উত্তর দিবি। বড় চাচা, এতক্ষণ মতি মিয়া যা বলছে সব কিছু ভুল বলছে। ওর কথা আপনি জীবনেও বিশ্বাস করবেন না, ও তো মিথ্যাবাদী, চোর। ওর কথা আমি কখনো বিশ্বাস করি না। ও যা বলেছে তা সব ভুল, ভণ্ডামি, মিথ্যা। তোর মতামতটা শোনার ইচ্ছে আমার রয়েছে। বড় চাচা, আপনার পা দুটো একটু বাড়ায়। পরিবার থেকে কেউ অনুরোধ দেয় না বড় চাচা। আপনি বলছেন যে আমার বিবাহের কথা জিজ্ঞাসা করছে, আমি তোর ব্যর্থ করি না। মুরব্বীরা যা করবে সেটাই রাইট। আপনি যা করবেন, আমি তাতেই রাজি। বড় চাচা, আপনার যদি কোনো কিছু লাগে, দরকার হয়, আমার কাছে সময় লাগবে, তাহলে আমার আওয়াজ দিবেন, আমি সব কিছু কিনে দেব। সেটা দেখছি নিজের বিয়ের কথা ভেবে বসে আছে। হ্যাঁ? স্যার, মশারি লইছি, সাথে আরো চুলবি লইছি। এখন মশা মাছি চালাবো, বাপ বাপ করে পালাবো। জি স্যার। হুসেন, জি স্যার। বহুদিন ধরে আমরা একলগে কাজ করতেছি। বিভিন্ন থানা ফাঁড়িতে একলগে পোস্টিং আছিল। আচ্ছা, আমি মানুষটা কেমন? খুবই অসুবিধার মানুষ স্যার। স্যার বেয়াদবি নেবেন না স্যার। স্যার
আপনি সৎ মানুষ, বুঝ খান না। আপনার লোকে যারা ডিউটি করে তারা আপনি একটা টাকার মুখও দেখবার পারে না। এত সৎ হয়ে কি হইব স্যার? সময় মতো প্রমোশন পাচ্ছেন, পান নাই কে? টাকা পয়সা না থাকলে বউ বিয়নের গীত গায়। আপনি পুলিশ ভাইবা ভাবছেন ডরাইবো? ডরাইবো না। মায়া জাতের আমি খুব ভালো করে চিনবার পারি। আর 2 দিন পরে পোলা পানি কি করবো শুনবেন স্যার? টাকা পয়সা গাড়ি বাড়ি না থাকলে কইবো হালার পুরো আইকা গেছে কি? সরি স্যার, মেলা কথা কইয়া ফেলাইলাম, মাফ করে দিন স্যার। যাও খায় নাও, আর স্টাফদের অ্যালার্ট থাকতে বলবা, যে কোনো সময় ডাক আসতে পারে। এই যে স্যার, এই যে পুলিশের ডিউটি, কিবা নিছি কিবা দিন, সবসময় জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে থাকে। কোন সময় মরে জায়গা, মরে গেলে কইবো সাব্বাস দেশের লোকে জীবন দিচ্ছে, বউ বাচ্চার কিছু পয়সা দিয়ে সান্ত্বনা দিব আর কি। স্যার আবারও দুঃখিত স্যার, ক্ষমা করে দিন স্যার। গলার ভিতরে মেলা কথা আটকে গেছিল, কিছু কয়ে ফেলাইলাম, ক্ষমা করে দিন স্যার। সব কথা কইতে না রে ভাই, সব কিছু শুনতেও নাই। যাও গা, চলেন একসাথে খাই। চলেন যাই। দুলাভাই যেখানে যায়, যেখানে আড্ডা দেয়, সব জায়গায় খবর নিলাম, কোথাও পাইলাম না। তিনি তো এত রাত করে কোনোদিন বাড়ি ফিরে না। আমি যখন বাজার থেকে আসি আম্মা, তখন দুলাভাইয়ের লগে দেখা, আমি তিনার লগে মস্করা করলাম, ইলিশ মাছের লোভও দেখাইলাম, কিন্তু তাও আসিও না। এইবার গুসাটা বড়ই শক্ত আম্মা। গুসাটা আবার শক্ত নরম, কত কিছু যে নতুন শিখলাম। এই তুই চুপ কর, তুই আর কথা কইস না। তোর লেগেই এই ঘটনাগুলো ঘটছে, তুই সব গুড়ার মূল। দুলাভাই যদি কিছু হয়, আমি তোরে ছাড়বো না। দেখিস তোরে আমি কি করি, তোরে আমি পুলিশে দেবো, তোর নামে কেস করুম। তোরা থামবি মনি? এখন কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বড় চাচাকে কি জানাবো? কোনো লাভ হবে না। বড় চাচাকে বললে বড় চাচা বলবে হয় থানায় যাও, নয় হসপিটালে যাও। এই তো। তাই তো, যদি অ্যাক্সিডেন্ট করে থাকে। হাসপাতালে একটু ফোন কর না। না, হাসপাতাল, থানা, পরিচিত জায়গা সব খোঁজ করলাম, কেউই কিছুই বলতে পারলো না। সোজা সাপটা ছেলে, ওর যদি কিছু হয়ে যায় আমার কিন্তু খুব অনুশোচনা হবে। জান, তিনি হলেন জ্ঞানী মানুষ, একটা সুপরামর্শ দিতে পারবেন। দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? বীজের গুণে বৃক্ষ বিশাল, ভালো ফলের আশায় রয়। জাতের মানুষ কালের বৃক্ষ, ফলেই তাহার পরিচয়।